আসসালামু আলাইকুম সবাইকে। নিজের সম্মান বাঁচিয়ে রাখার জন্য ৩টি কাজ করুন। একটা হচ্ছে যারা মূর্খ বা জ্ঞানহীন মানুষ তাদের সাথে কোনো তর্ক করবেন না। তাদের সাথে তর্ক না করে চুপ করে থাকুন বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে তাদের সাথে তাল মিলিয়ে চলে যান অথবা অন্য কোথাও চলে যান। যাতে তার সাথে কোনো তর্ক করতে না হয়। যেহেতু মূর্খ মানুষ তো পশুর সমান, এটা তো জ্ঞানীরাই বলেছেন। যা যতই বোঝান সে বুঝবে না, সে এটার এগেনস্টে এমন কোনো কথা বলে ফেলবে যেটা আসলে আপনি নিতে পারবেন না, বা ওদের সাথে তর্কে যাওয়া উচিত না। তার সীমাবদ্ধ জ্ঞান, সেটা নিয়ে এসে আপনি হাজার বুঝালেও বুঝবে না, উল্টা আরও অপমান হবে। ২ নম্বর হচ্ছে আপনি কখনও আপনার পরিবারের কথা কোনো সময় বাইরের লোকজনের কাছে বলবেন না, বা পরিবারের যে দুঃখ কষ্টের কথা, এতে কী হয় আপনার সম্মান চলে যায়। হ্যাঁ, আপনার পরিবারের দুঃখ কষ্টের কথা আপনি নিজে চেপে রাখুন, কীভাবে সমাধান করা যায় সেটা ভাবতে থাকুন এবং আল্লাহর কাছে এর কাছ থেকে মানে মানে মুক্তি চান, দোয়া করুন, কিন্তু মানুষের কাছে বলে লাভ নেই, এতে আপনি আরও অপমান হবে। এবং ৩ নাম্বার হচ্ছে আপনি যেখানে গুরুত্ব পান না বা যারা আপনার কথা গুরুত্ব দেয় না বা যারা আপনাকে গুরুত্বহীন মনে করে তাদের সাথে কোনো চলাফেরা করবেন না এবং তাদের সাথে কোনো কথাও বলবেন না, যাতে এবং কথা বলবেন না এবং কোনো কথা যদি তারা বলে থাকে তাহলে চুপ থাকবেন, তাদের প্রতি ক্রোধ প্রকাশ করবেন না, চুপ থাকবেন, মানে জাস্ট ইগনোর করবেন। দেখবেন যে তার অবহেলার চেয়ে আপনি নীরব থাকার মানে ধাক্কাটা তার কাছে বেশি লাগবে। তো এই 3টা কাজ অবশ্যই করবেন। আমি আরও আগে থেকেই করেছি, তো আপনারাও করুন। এবং এখান থেকে মানে আসলে আমাদের সমাজে যে কিছু মানে আগাছা যারা এরকম করে, এদের কাছ থেকে আসলে এভাবেই আমাদের দূরে থাকতে হবে এবং এদেরকে আমরা সবসময় মূল্যায়ন দিয়ে থাকি। বিশেষ করে যারা মনে করে যে আপনার কোনো গুরুত্ব নেই বা আপনাকে অবহেলা করে, তো এদেরকে একদম ইগনোর করা শুরু করবেন এবং এদেরকে পাত্তাই দিবেন না। ওরা কি পাত্তা দেয়? যেমন ওরা যেন আপনাকে অবহেলা করলো 1 ভাগ, আপনি তার থেকে 100 কোটি গুণ অবহেলা করবেন। এই ধরনের লোক সমাজের মধ্যে যারা আছে এরা ইবলিশ শয়তানের চেয়েও খারাপ। এরা প্রতি পদে পদে আপনাকে মানে অবস্থা আরও খারাপ করে ফেলবে, যার কারণে যখনই বুঝতে পারবেন যে লোকটা আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে গুরুত্ব মনে করছে, তাকে আপনার লাইফ থেকে এতটা দূরে সরিয়ে দেন সে যেন ধারের কাছে ভিড়তে না পারে, আপনার সাথে কথা বলার সাহস পর্যন্ত না পায়। আর 2 নাম্বারটা আরও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির কথাবার্তা, মুখে বসার কথা কখনোই বাইরে বলবেন না। বাইরের লোক সেটা শুনে হাসবে বা মনে মনে মানে হাসে আপনাকে আরও ফাতরা মনে করবে, অথবা মনে করবে যে ও তো একদম মানে সমাজ ছাড়া হয়ে গেছে, ওর হয়তো ফকির হয়ে গেছে, হ্যান ত্যান। আপনার যা আছে আপনি তাই নিয়ে থাকেন, আরেকজনের কাছে তো বলার দরকার নেই। আপনি নিজে সমাধান করার চেষ্টা করুন এবং আল্লাহ পাকের কাছে মুক্তির দোয়া করুন। আর জ্ঞানহীন মানুষের কথা কী বলবো, এটা অনেক সময় মানে দেখেছি আমি যে বললেও দেখা যায় যে ওরা পটপট করতেই থাকে। ওদের সাথে কথা বলে মানে বোঝানোর কোনো দরকার নেই, কারণ সে বুঝবে না, আপনি আরও অপমান হবেন। ধন্যবাদ সবাই।